এবার নকশাল বাড়িতে আরেক তৃণমূল নেতার কীর্তি, তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ সারথী মুখোপাধ্যায়। ধারে জিনিস দিতে না চাওয়ায় দোকানে ঢুকে তাণ্ডব চালানো হয়। তৃণমূলের নেতাদের এই যে দাপাদাপি, এই যে তাদের মাতব্বরি, এই যে তাদের সন্ত্রাস, এই যে সিন্ডিকেট রাজ, এই যে মাফিয়া রাজ, তো গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। তো স্বাভাবিকভাবে নকশাবাদী যে ঘটনাটা ঘটেছে, তিনি বাকি কেন দেবেন? আর বাকি দেবেন না বলে তার উপর চড়াও হতে হবে, তার দোকানে ভাঙচুর করতে হবে, তাকে মারধর করতে হবে, এটা কোন দেশের আইন? তো স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব, জেলার শীর্ষ নেতৃত্ব, কোর কমিটির চেয়ারম্যান, কোর কমিটির মেম্বার এবং এখানকার আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, তার নেতৃত্বে যেভাবে তাদেরকে থানার থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। স্বাভাবিকভাবে আমরা চাই যে পুরো ঘটনাটার একটা তদন্ত হোক এবং সেই তদন্তে যারা যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, দোষীদের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলন করা হবে। 5th ফেব্রুয়ারি আমার বার্থডে থাকে, সেটার সেলিব্রেশন হয় 6th ফেব্রুয়ারিতে। সেই সেলিব্রেশন থেকে আমি ফেরত আসছিলাম এবং বারংবার যে তপন দাস, যার দোকানটা ভাঙচুর আপনারা দেখছেন, ওনাকে বলা হয়েছে যে দোকানটা যেন রাত খোলা থাকে, ছিল দলগতভাবে হোক বা আমাদের পার্সোনাল, আমরা লোকাল ছেলের হিসাবে আমাদের একটা নজর ছিল, একটা দুটো অব্দিও দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? কত ভাষার মমতা ব্যানার্জির নামে গালাগালি শুরু করে। আমাদের অভিষেক ব্যানার্জির নামে শুরু ওখানে দাঁড়িয়ে আমি সহ্য করতে পারিনি। আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। হুমায়ুন কবিরের মেয়ে সহ তার শ্বশুরবাড়ির একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। লালগোলা জুড়ে হুমায়ুন কবিরের আত্মীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের জমি, বাড়ি, লজ, স্কুল সিল করে দেওয়া হলো। হুমায়ুন কবিরের মেয়ে জামাইয়ের দোকান, জমি, বাড়ি, আমবাগান বাজেয়াপ্ত করা হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তার ভাই 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের পথে পুলিশ। বাগান, লিচু বাগান, ভুট্টার ক্ষেত রয়েছে, সেই জায়গার ভেতরে একেবারে গোটাটাই হচ্ছে বাগান এলাকা। সেই জায়গার ভেতরে পুলিশ এসে পৌঁছেছে এবং এখানে আমি দেখাবো যে ছবিটা, সেখানে হচ্ছে পুলিশের টিম তারা এসেছেন। যেটা হচ্ছে এখানে যে জমি রয়েছে, সেই জমিটি হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের নামে যৌথভাবে রয়েছে বলে পুলিশ তারা জানতে পেরেছে এবং জানতে পেরে সেখানে কিন্তু একেবারে এই যে আমবাগানটি দেখতে পাচ্ছ, এই আমবাগানের ভেতরে এখন পুলিশ ঢুকেছে এবং ঢুকে সেখানে যে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের এই যে জমি রয়েছে সেটাকে ফ্রিজ করা, বাজেয়াপ্ত করার যে কাজ সেটা তারা করছে। বিভিন্ন জায়গাগুলো আমরা দেখেছিলাম এর আগে, বিভিন্ন জায়গায় যখন পুলিশ যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে একটা বোর্ড টাঙিয়ে দিচ্ছে এবং ফ্রিজিং যে অর্ডার, সেই অর্ডার একেবারে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই রকমই কিন্তু একেবারে ফ্রিজিং অর্ডার সেটা কিন্তু এখানে নিয়ে এসছে পুলিশ। গতকালকে 3টে জায়গার পর আজকে 2টি জায়গা আমরা কিছুক্ষণ আগে দেখি এবং তৃতীয় যে জায়গা রয়েছে সেই তৃতীয় জায়গাতে একেবারে বাঁশ নিয়ে যাচ্ছে পুলিশ হাতে করে, সিভিক ভলেন্টিয়াররা তারা বাঁশ নিয়ে যাচ্ছে এবং যে অর্ডারের যে কপি রয়েছে সেই অর্ডারের কপি অনুযায়ী যে ব্যানার সেটাকেও নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের আমরা দেখেছিলাম যে দোকান, সেই দোকান তার নামে ছিল, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর তার একটা জমি, সেই জমিতে ফ্রিজিং অর্ডার দেওয়া হলো। এই জায়গায় আরও একটা জায়গা হুমায়ুন কবিরের জামাইয়ের নামে এই জমিটি রয়েছে জানা যাচ্ছে এবং সেই মতো হুমায়ুন কবিরের জামাইয়ের এই জমিতে এখন বর্তমানে কিন্তু যে ফ্রিজিং অর্ডার নিয়ে পুলিশের টিম রয়েছে এবং ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি বারবার করে বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা তার জন্য এই কাজটি করা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা লালগোলা, একেবারে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় যারা মাদক পাচারের মাদকের কারবার করে তাদের এই ক্ষেত্রে আগামী দিনও এইরকমভাবে কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ তারা করবেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে গতকালকে এই অর্ডার পাওয়ার পর একেবারে অ্যাকশন মোডে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম পুলিশের কাছে যে তালিকা, সেই তালিকা নিয়ে পুলিশ বেরিয়েছে মোট 14টি জায়গার এবং পাশাপাশি হচ্ছে 15টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের ওটাও কিন্তু ফ্রিজ করা হবে। 2টি গাড়ি ফ্রিজ করা হচ্ছে এবং বাঁশ নিয়ে যে ব্যানার, যেটা নিয়ে অর্ডারের যে ফ্রিজিং অর্ডার, সেটা নিয়ে পুলিশের টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং
যে জমিতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের স্বামীর নামে রয়েছে, অর্থাৎ হুমায়ুন কবিরের জামাইয়ের নামে রয়েছে, এবং সেখানেও কিন্তু এইরকমভাবে যে বাজেয়াপ্ত করার কাজ সেটা করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।